জয় গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে আমাদের বিষয়, আমার আপনজন কে, কেই বা আমাকে ভালোবাসে, কে আমার ভালো চায় তা বুঝবো কি করে? মানে মানুষ চেনার সহজ উপায় কি, যা জানলে জীবনে খুব কমই ঠকবেন। এই বিষয়ে ঠাকুরের বলা বিশেষ কিছু কথা আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো। খুবই সংক্ষেপে বলার চেষ্টা করব, আশা করি শেষ পর্যন্ত দেখবেন, তবেই বুঝতে পারবেন। চলুন শুরু করি এবার। কে আমাকে ভালোবাসে আর কাকে আমি ভালোবাসি, এই দুটো জিনিস জানা কিন্তু খুব দরকার। হয়তো আমি সবাইকে ভালোবাসি বা নির্দিষ্ট কাউকে কাউকে খুব ভালোবাসি, তাই সবাইকে আমি আপন ভাবি। কিন্তু আমার আপন কে? আমার আপন সেই যে আমাকে ভালোবাসে, আমার কোনটা মন্দ কোনটা ভালো তা আমাকে বুঝিয়ে দেয়। আমার কষ্টে যার কষ্ট হয়, আমার ভালোটা আমার থেকে বেশি যে চায়, সে হলো আমার আপন। আর তাই আমার করা কোনো অন্যায় কাজের প্রতিরোধ করার জন্য যে আমাকে শাসন করে, সেই হলো আমার আপন। তাই একবার শেষে ঠাকুর বলছেন, মানুষের শাসনতন্ত্রের মতো ভগবানের শাসনতন্ত্রেও ভাতার ব্যবস্থা আছে। কর্মফল জমা থাকে, আগের করার ফল তখন পাওয়া যায়। যে সেবার দ্বারা কতগুলি মানুষের স্বার্থকেন্দ্র হয়ে উঠেছে, তার আবার ভাবনা কিসের? তার দুঃখ দেখলে ওই মানুষগুলি তার দুঃখ দূর করার জন্য অস্থির হয়ে পড়ে এবং নিজেদের দায়েই তারা তা করে। নিজেদের জীবনের জন্য, সুখ সুবিধার জন্যই যে তাকে সুস্থ স্বস্থ রাখা দরকার, কারণ সেবা দিয়ে সে তাদের এতখানি হয়ে দাঁড়িয়েছে, তাকে বাদ দিয়ে ওই মানুষগুলোর যে একেবারেই চলে না। অনেক সময় এমন হয়, যাদের জন্য করেছে তারা হয়তো অকৃতজ্ঞতার দরুন কিছু করলো না, কিন্তু তখন অন্য কতগুলি লোক করলো। এ বাবা প্রকৃতির বিধান। এই সেবাটা কেমন হওয়া প্রয়োজন? শ্রী ঠাকুর বলছেন, তবে ইষ্টপ্রাণ সেবা না হলে, অর্থাৎ সেবার ভিতরে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার বুদ্ধি না থাকলে, আত্মপ্রতিষ্ঠার জন্য মানুষের বৃত্তিতে তেল মালিশ করে সেবা করে বেড়ালে, সে সেবার ফল দানা বেঁধে ওঠে না। কারণ মানুষকে সে নিজের প্রতি যতই আকৃষ্ট ও অনুগত করে তুলতে চায়, মানুষ ততই ছিটকে যায় তার থেকে। তার ওই আত্মপ্রতিষ্ঠার বুদ্ধি তার প্রতিষ্ঠার অন্তরায় হয়ে দাঁড়ায়। এইসব মানুষ সাধারণত এতই আত্মপ্রশংসা করে, নিজ কৃতিত্বের কথা, পরোপকারের কথা নিজে মুখে এতই বলে যে তাদের প্রতি মানুষের শ্রদ্ধা শতই বিরূপ হয়ে ওঠে। আবার কেউ কেউ আছে, মানুষকে তাদের খেয়াল, দম্ভ ও ইতর অহমিকার ইন্ধন রূপে পেতে চায়, আর তাতে তার দ্বারা উপকৃত কারোর কাছ থেকে এতটুকু বাধা পেলেই তাকে অকৃতজ্ঞ বলে জাহির করে দেয়, কিন্তু সেই হয়তো তার প্রকৃত হিতাকাঙ্ক্ষী। এইভাবে আত্মীয়কে দূরে ঠেলে দেয় তারা। আবার যে হয়তো দুষ্ট মতলব নিয়ে তাদের প্রবৃত্তির পোষকতা করছে আত্মস্বার্থ বাগাবার জন্য, এবং সেজন্য প্রয়োজন হলে তাদের সর্বনাশ সাধন করতেও কুণ্ঠিত হয় না, তাকেই তারা হয়তো আপনজন, পেয়ারের লোক মনে করে খুব সাহায্য করবে। ফল কথা, তাদের সেবার মূলে আন্তরিকতা নেই, তাই কারোর মধ্যে আন্তরিকতা আছে না আছে তা বুঝবার ক্ষমতাও তাদের নেই। এমনতর খেয়ালি সেবা প্রাণ যারা, তারা বিধ্বস্ত হবে না তো আর কে বিধ্বস্ত হবে? অমন্তর সেবাকে অনেকে সৎকর্ম মনে করে, কিন্তু সেবার সঙ্গে ধর্মদান যদি না থাকে, ইষ্টের স্বার্থ, ইষ্টের প্রীতি, ইষ্টের প্রতিষ্ঠা যদি না থাকে, মানুষকে যোগ্য ও মহৎ করে তোলার প্রচেষ্টা যদি না থাকে, এক কথায় সেবা যদি সুকেন্দ্রিক না হয়, তবে সে সেবার কোনো দাম নেই, তা অসৎ কর্মেরই সামিল। অসৎ মানে যা জীবন বৃদ্ধির পরিপন্থী, ও সেবায় নিজের বা পরের কারুরই ভালো হয় না। তাই আমার জীবনে আমাকে ভালোবাসার মানুষ পেতে হলে আমার ভালোবাসাটা অন্যের জন্য পিওর হওয়া একান্ত প্রয়োজন, আমার সেবাটা সুকেন্দ্রিক হওয়া প্রয়োজন। একবার শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয়, মানুষ চেনার সহজ উপায় কী? তখন শ্রী ঠাকুর বলছেন, দেখতে হয় কথার সঙ্গে কাজ ও ব্যবহারের মিল আছে কি না।
আর দেখতে হয় কথাবার্তার মধ্য দিয়ে সে নিষ্ঠাকে অটুট রেখে মানুষকে প্রীত হতে চায়, না হামবড়াই চালে নিজের প্রাধান্যকে জাহির করতে চায়। ভালো মানুষের একটা প্রধান লক্ষণ হলো সে আদর্শে অটুট থেকে পরিবেশকে আনন্দ দিয়ে আনন্দ পেতে চায়। নিজের অহমিকার বালাই নিয়ে সকলকে আঘাত করে না। আবার একরকম আছে ব্যক্তিত্বহীন বিনয়, সব কথাতেই সায় দিয়ে যায়, সে কিন্তু ভালো নয়। সৎ ব্যক্তিত্ব সম্পন্ন যারা, তারা হৃদ্য ব্যবহার ও সেবানুসন্ধিৎসা নিয়ে চললেও আদর্শকে কখনো বিসর্জন দেয় না বা অন্যায়ের সঙ্গে আপোষ করে না। মানুষের চালচলন, বেশভূষা, স্নানাহার, চলাফেরার রকম দেখে তার রিদিম অফ লাইফ মানে জীবনের ছন্দ অর্থাৎ মেন্টাল ফ্লো, অন্তঃস্রোতের ছন্দ বোঝা যায়। আজ এই পর্যন্ত। যদি বলতে গিয়ে কোথাও কিছু ভুল হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। পরম দয়ালের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। সকল দাদা ও মায়েদের আমার জয়গুরু। পরম দয়াল আপনাদের সকলের মঙ্গল করুন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। বন্দে পুরুষোত্তমম।